গতকাল ওয়াশিং মেশিন কিনে এনেছিলাম, তো ওয়াশিং মেশিনের ভিতরে এরকম থাকে, এটা প্রতিবার ওয়াশ করার পরে ধুয়ে ফেলতে হয়, কারণ ওর ভিতরে বিভিন্ন কিছু থাকে। পাউডার দিয়েছি, দেওয়ার পরে এখন ওয়াশিং মেশিনটি চালু করে ফেলছি। যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে, যে যে অপশনে দিবেন, যেহেতু আমি এখন কাপড় নর্মাল অপশন দিয়েই কাপড়গুলো ধৌত করব, তো সেই অপশনটা দিচ্ছি, এভাবে একটার পর একটা চাপ দিচ্ছি। এখানে 10টা অপশন আছে। তারপরে এই যে প্রোগ্রামটা চালু করে নিলাম। প্রোগ্রাম চালু করার পরে এই সাইডে আছে যে ওয়াটার লেভেল, মানে পানির যে লেভেলটা সেটা নিচ্ছি। যেহেতু আমি কাপড় খুব অল্পই ধোবো, বেশি ধোবো না, যাই হোক মিডিয়াম, তো আমি এখানে 2 লিটার পরিমাণ পানি সেট করে নিলাম। আর টাইমটা ওরা নিজেরাই দিয়ে দিবে কতটুকু সময় লাগবে কাপড় ধৌত করতে। এখন শুরু হয়ে গেছে, এই যে এখন মেশিনটি পানি নেওয়া শুরু করেছে। আর আমি তো পাউডার আগেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু পাউডার দেওয়ার ওইখানে অপশন আছে, কিন্তু পাউডার আমি ভিতরে দেইনি, আমি উপর থেকেই পাউডারটা ছিটিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে পাউডারটা আগে গুলিয়ে নিলে পানির সঙ্গে, তাহলে কিন্তু কাপড়টা বেশি ভালো হয় ধোয়া। এখন এই যে ফেনা হয়ে গেছে, এখন যতগুলা কাপড় ধোবো সবগুলা দিয়ে নিচ্ছি। তবে একটা কথা কি, ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো কাপড় থেকে রং ওঠে সেটা কিন্তু দেওয়া যাবে না, কারণ ওই রং সাদা যদি কোনো কাপড় থাকে সেই রঙের সাথে কিন্তু মিক্সড হয়ে যেতে পারে। ওই জন্য এই সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু ওপর থেকে দিয়ে নিচ্ছি, আর এই যে কিন্তু শুরু হয়ে গিয়েছে কাপড় ওয়াশ করা। আমি মনে করি এটা কোনো বিলাসিতা না, এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, সময় বাঁচাতে এবং অসুস্থ যদি কেউ থাকে এবং নিজের শারীরিক একটু রেস্টের জন্য কিন্তু একটা মেয়ের আর কি ওয়াশিং মেশিন প্রয়োজন। দেখি কতক্ষণ সময় লাগে। এখানে ওরা টাইমও সেট করে দিয়েছে, ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু ড্রাই হচ্ছে। আর ড্রাই হওয়ার সময় অনেক দ্রুত ড্রাই হয়ে যায়। এই যে একটার সঙ্গে আরেকটা লেগে গেছে, এখন একটা একটা করে সাবধানভাবে বের করে নিচ্ছি মেশিন থেকে কাপড়গুলা। ওয়াশিং মেশিন থাকার একটা সুবিধা বুঝতে পারলাম, মেশিনে কাপড় দিয়ে অনায়াসে যে কোনো কাজ করা যায়। এই যে আমি কিন্তু সকালেই কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি, দেওয়ার পর সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে পারেন, কারণ আমি যে নিত্য প্রয়োজনীয় সাংসারিক সব কিছু ভিডিও ছাড়ি, এই ভিডিওগুলা আপনারা যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু দেখতে পাবেন না। এই জন্য আমার ভিডিওর সামনে গেলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্টস করে গেলে, যদি আরও ভালো হয় তাহলে শেয়ার করে রাখতে পারেন, যদি এই ভিডিওটা আপনার উপকারী হয়ে থাকে, মানে